চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। আরে গুরু, তুমি এই ভোতা ছুরিটা দাঁড় করছো কেন? আরে পাগলা, এই ছুরিটা দিয়ে আমি একটা কাজ করব রে। কি কাজ করবে তুমি ছুরিটা দিয়ে? তুমি কি মানুষের কলাটা কাটবে না মুন্ডুটা গাড় থেকে আলাদা করবে গুরু? তোকে কে বলেছে এটা দিয়ে আমি মানুষের মুন্ডু কাটবো? আরে গুরু, আমাকে দিয়ে কি করবে তুমি বলো না গুরু, কার কলাটা কাটতে হবে একবার বলো শুধু, সালার কলাটা কেটে এক কোপে হাতে ধরিয়ে দিব কো। আরে তুই কি উল্টাপাল্টা সব কথা বলছিস? তাহলে কি করবে গুরু বলো? আরে কালকে কালী পূজা, তাই তো এই ছুরিটা ধার করতেছি রে, খুব কাজে লাগবে। আরে গুরু, কালী পূজাতে তুমি এই ভোতা ছুরিটা দিয়ে কি করবে? আরে পাগলা, কালকে কালী পূজা আর আমার হাতে একটা টাকাও নাই যে বুড়িমার চকলেট বোম কিনবো। আরে গুরু, বুড়িমার চকলেট বোমের থেকে তো তোমার পাদের সাউন্ডটাই বেশি গো। কোনো মানুষ যদি তোমার পাদের শব্দটা একবার শোনে তাহলে তার কানের পর্দা ফেটে যাবে গো। হাট সালা, শুধু উল্টাপাল্টা সব কথা বলে। ও গুরু, কি করবে বলো না এই ছুরিটা দিয়ে? আমাকে দিয়ে ধার করছো যে। আরে আজকে রাত্রে আমি মুরগি চুরি করতে বেরোবো রে এই ছুরিটা দিয়ে, আর কেউ যদি ধরে ফেলে একবার তার জন্য ছুরিটা ধার করছি, সেফটির জন্য। আরে গুরু, তুমি চিন্তা করো না, আমি এখন খুব দাঁড় হয়ে গেছি গো। যে তোমাকে ধরবে ওই শালার কালো সাপটা এক কোপে কেটে ফালা ফালা করে কুত্তাকে খাইয়ে দিব গো। হ্যাঁ রে, তাহলে তো আর কোনো চিন্তা নাই রে, আমি আরামে মুরগি চুরি করব। আরে এই পাগলা চোদা, তোর মতো ভোতা ছুরি দিয়ে শুধু রান্নার সবজি কাটা যাবে, আর তুই মানুষের কালো সাপটা কাটার স্বপ্ন দেখিস? সালা, মানুষের কালো সাপটা যদি একবার রাগে ফোনা তুলে হয়ে যায় খাড়া, তাহলে তোর মতো ভোতা চুরি সঙ্গে সঙ্গে যাবে মারা। এই বালতির বাচ্চা বালতি, তুই চুপ করবি না? এই ছুরিটা দিয়ে তোর এক কোপে মুন্ডুটা ফালা ফালা করে কেটে দেবো। তুমি এই ভোতা চোদা ছুরিটা দিয়ে আমার মুন্ডু কাটা তো দূরের কথা, আগে আমার নিচের একটা পালেই কেটে দেখাও। ও গুরু, তুমি এর কলাটা কেটে দাও তো এক কোপে আমাকে দিয়ে, সালা কথা বলার আর লায়ক থাকবে না। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, তাহলে সালা এ আর কোনো কথা বলবে না। ও গুরু, এই সালার বালতির কলাটা এক কোপে কেটে হাতে ধরিয়ে দিও তো, সালা হিজড়া হয়ে বাজারে ঘুরবে ল্যাংটো হয়ে। আমি না, তুই সালা খানকির পোলা হিজড়া হয়ে ঘুরবি আর বলবি তে না 10টা টাকা। এই বালতি, দেবো নাকি এই ছুরিটা দিয়ে তোর ওইটা কেটে, তারপর হিজড়া হয়ে রাস্তায় রাস্তায় গুড়গুড় করে বেড়াস? এতই যখন কলা কাটার শখ, তাহলে তুমি নিচের কলাটা কেটে নাও না গো, তারপর তুমি হিজড়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর সবাই তোমাকে 5-10 টাকা করে দিবে। সেই টাকা দিয়ে তুমি বুড়িমার চকলেট বোম কিনে তোমার পথে ঢুকিয়ে ফাটিয়ে নিও সালা। সালা, তোকে তো আমি এখন মেরেই ফেলবো। বলবি আর উল্টাপাল্টা কথা বল। উ ছাড়ো গুরু ছাড়ো, আমার কলাটা কেটে দিচ্ছ কেন এই ভোতা চুরিটা দিয়ে? এটা তো ভোতা চুরি না পাপাকু, এটা তো খুব দাঁড় চুরি। এ তো আজকে আমার কলাটা কেটেই ফেলবে আজকে মনে হয়। 5 মিনিট পর। গার ওকে, গার ওকে, বার বার বার। চুপ সালা। আরে আরে, গালি দেও কেন গুরু? তুমিই তো এই সাউন্ডটা লাগিয়ে রাখছো। ওকে, গার। আরে আরে, সম্মান দিয়ে গুরু। থাকবো না আমি ঘরে, চলে যাচ্ছি বাইরে সালা, শান্তিতে থাকবো। গার ওকে, যা সালা। আজকে যে কার মুখ দেখে উঠছি, শুধু সবসময় গর গর মার মার ফার ফার গর গর নাটক চলতেছে। যাইতেছি আমি বাইরে, থাক আরামে। যাও না তাহলে, গুরু তো সেই রাগে আসছে মনে হয়। আসো গুরু, আমার সিট গরম করো। হর 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 হর। আরে বাপরে, পাগল করে দিয়ে রেখেছে। যাইতেছি আমি, হেঁটেই যাইতেছি। গুরু, গুরুর আজকে কি হলো কে জানে। হাই জাকার, এখন গিয়ে হলো টেন্ডারিং কমপ্লিট। কি গুরু? দূর সালা, আজকে মনে হয় আমার উপর শাকচুন্নি ভর করছে। কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে যাওয়ার সময়
তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? আমি চাপানি তেল দিয়া তোমার ওই কোতে মালিশ কইরা দিব গো। হে ভাই কি দিনকাল এলো রে, এখন তো আমাদেরকে কেউ আগের মতো খেতেও আসে না রে। আরে আগে আগে রাক্ষস মানুষগুলো আমাদেরকে খেতে আসতো, আর পরে তাদের মাথায় পড়ে আমরা পুরো তাদের মাথা ফাটিয়ে দিতাম, আর কি মজাটাই না হতো, তাই না? হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস। ওই ভাই দেখ দেখ, একটা মঙ্গল গ্রহের অদ্ভুত জন্তু আসতেছে হেঁটে হেঁটে, দেখ দেখ। কই রে ভাই? আরে এটা তো জন্তু না রে, এটা তো একটা রাক্ষস মানুষ আসতেছে। আরে কি বলিস ভাই, আসুক আসুক, সালার মাথায় পড়ে পুরো মাথার চার বের করে দেব ফাটিয়ে। হে হে, হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, সালার মাথায় পড় পড় পড়ে পুরো মাথা ফাটিয়ে দে তো। হ্যালো সোনা, রাখি এখন, ঠিক আছে? বাই বাই সোনা, পরে কথা হবে। দাঁড়া রাক্ষস লোক, তোর সোনাকে চুম্মা দেওয়া বের করতেছি, দাঁড়া। এই নে সালা। আউ বাপরে বাপ, গেল গেল গেল, আমার মাথাটা পুরো ফেটে গেল। ভাই দেখ দেখ, মনে হয় রাক্ষস মানুষটার মাথা পুরো ফেটে গেছে, দেখ কিভাবে চিল্লাচ্ছে ভেড়ার মতো। আরে ভাই তাই তো দেখছি রে। এই সালা জাম্বুরা, তুই আমার মাথায় কেন পড়লি রে? সালা তুই তো আমার মাথাটা পুরো ফাটিয়ে দিছিস। তোর মাথা ফাটিয়েছি সালা রাক্ষস লোক, ভাগ্যিস তোর কোলাটা ফাটাইনি, না হলে এতক্ষণে তুই মরে যেতিস। সালা তোকে তো আজকে আমি মেরেই ফেলবো, হাট সালা। ও বাপরে বাপ, এই রাক্ষস লোকটা তো আমার পান্টুটাই ফাটিয়ে দিল রে। এই ভাই তোরা এই রাক্ষস লোকটার উপরে পড়ে তার পান্টুটা পুরো ফাটিয়ে দে তো সালার। আজকে মনে হয় মরেই যাবো রে। পর দেখি পর সালা, তাহলে তোদেরও এর মতো হাল করবো। হ্যাঁ না না ভাই, আমি পড়বো না এই রাক্ষস লোকটার মাথায় পড়ে। আমারও যদি তোর মতো পান্টু ফাটিয়ে দেয়, তাহলে আমিও তো একটা হিচড়া চুদা হয়ে যাবো। না না ভাই, আমি এখনো বিয়ে শাদী করিনি, পরে 8-10টা বাচ্চা কিভাবে পয়দা করবো? হ্যাঁ তোর চুতির পেটা, তুই আছিস বাচ্চা পয়দা করতে। এদিকে আমার অবস্থা পুরো টাইট হয়ে যাচ্ছে। সালা আমার মাথায় পড়া না, এবার মর এখানে পরে পরে মর।